বাংলাদেশের যে জাতীয় পতাকা, দেখো দুইটা পতাকাতে আছে। একটা পতাকার মধ্যে খেয়াল করছো কিনা, আমাদের ওই যে মনোগ্রামের মতো, একটু আগে যে মনোগ্রাম দেখলাম, ওই বৃত্তের মাঝে হলুদ বাংলাদেশের মানচিত্র, তাই না? হলুদ বাংলাদেশের মানচিত্র। তাইলে প্রথম ডিজাইনারকে শিবনারায়ণ দাস। শিব শিবনারায়ণ দাস, ডিজাইনারকে শিবনারায়ণ দাস। বর্তমান যে ডিজাইনার, এই যেটা আমরা বর্তমানে দেখি, বর্তমান যে ডিজাইনার, এটা হচ্ছে কি কামরুল হাসান। এটা কি কামরুল, হ্যাকারে হাস একান্ন শান, কামরুল হাসান। তাহলে কি শিবনারায়ণ দাস প্রথম ডিজাইনার। ওই পতাকাটা কেমন ছিল? বাংলাদেশের এই যে যা আছে তাই ছিল, শুধু বেশি ছিল কি লাল বৃত্তের মধ্যে হলুদ বাংলাদেশের মানচিত্র, হলুদ বাংলাদেশের মানচিত্র। ওইটার ডিজাইনার ছিল শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস, ওকে, শিবনারায়ণ দাস, শিবনারায়ণ দাস। এখন খেয়াল করো, এই প্রথম বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় কবে? প্রথম উত্তোলন, খেয়াল করো, প্রথম উত্তোলন, প্রথম উত্তোলন কবে? 2 মার্চ। কবে? 2 মার্চ 1971, 1971 সালে, 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে যাও, এই যে যে আর্টস বিল্ডিংটা আছে কলাভবনের সামনেই দেখবা অপরাজয় বাংলা, তার সামনে দেখবা একটা বটগাছ আছে। ওই বটগাছের নিচে 2 মার্চ 1971 সালে তৎকালীন ডাকসুর ভিপি আসম আব্দুর রব, আসম আব্দুর রব প্রথম উত্তোলন করেন কে? আসম আব্দুর রব। কে করেন? আসম আব্দুর রব। কোথায় লিখলাম? রব, আসম আব্দুর রব প্রথম উত্তোলন করেন। তিনি ছিলেন ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলতেছি, ভিপি। কি ছিল? ভিপি। ওকে, এখন খেয়াল করো, এখন খেয়াল করো। তাইলে এখন যদি কোশ্চেন করা হয় জাতীয় সঙ্গীতের সাথে সর্বপ্রথম, ওটাতে পরে যাই, আমরা দেখি জাতীয় পতাকা দিবস। পতাকা দিবস কবে বলতো? পতাকা দিবস বলছে ভাই 2 মার্চ যেহেতু প্রথম উত্তোলন হয়েছে, তাহলে নিশ্চিত এই 2 মার্চই হবে পতাকা উত্তোলন দিবস। হিসাব সোজা। পতাকা উত্তোলন দিবস কবে? 2 মার্চ। পতাকা উত্তোলন দিবস কবে? বলছে ভাই 2 মার্চ। কেন? বলছে ভাই প্রথম উত্তোলনই তো হচ্ছে তোমার ইয়েতে, প্রথম উত্তোলনিত হয়েছে কোথায় ভাইয়া? 2 মার্চে। 2 মার্চে প্রথম উত্তোলন হয়েছে। এখন দেখো জাতীয় সঙ্গীতের সাথে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীতের সাথে, খেয়াল করো, জাতীয় সঙ্গীতের সাথে, জাতীয় সঙ্গীতের সাথে উত্তোলন। ওকে, জাতীয় সঙ্গীতের সাথে প্রথম উত্তোলন এটা কবে? এটা হচ্ছে 3 মার্চ, 3রা মার্চ 1971 সালে। যেদিন তোমরা জানো যে 3রা মার্চ 1971 সালে পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়। ওখানে মূলত ওই 3 মার্চে আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত করা হয়, এবং ওই দিনই জাতীয় সঙ্গীতের সাথে আমার সোনার বাংলা গাইতে গাইতে পতাকা উত্তোলন করা হয়। তাহলে জাতীয় সঙ্গীতের সাথে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় 3 মার্চ 1971। 3 মার্চ 1971। ওকে, 3 মার্চ 1971। আর তেমন কিছু নাই। তুমি যদি বলো আয়তনের অনুপাত কত, 10:6, এ ছোটবেলার পড়া, অথবা লেখা থাকে কি 5:3 অথবা 10:6, একদম ছোটবেলার লেখাপড়া এগুলা। যে জাতীয় পতাকার অনুপাত কত? দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কবে? দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কবে? মানে কত? বলছে ভাই 10:6 বা 5:3। আরেকটা কোশ্চেন আসতো, সেটা আওয়ামী লীগ আমলে আসতো, সেটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় কবে? আনুষ্ঠানিকভাবে, খেয়াল করো, আনুষ্ঠানিকভাবে, আনুষ্ঠানিকভাবে উত্তোলন কবে? 23 মার্চ 1971। আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় 23 মার্চ 1971। এখন জীবনও আসবে না, ভাইয়া। এই 2 বেটা থেকে আসছে? এটা হচ্ছে জাপানের পতাকা, আর এটা হচ্ছে পালাও। কোথায় পালাবো? এটা কি পালাও। ওকে, তাহলে কি পরীক্ষায় কোশ্চেন আসে, বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকা? 2টি দেশের, একটি হচ্ছে জাপানের আর একটি হচ্ছে পালাও। দেখো কালার আলাদা হইলেও একই রকম পতাকা। দেখছো কালার আলাদা হইলেও কি পতাকা একই রকম। তাইলে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে কয়টি দেশের পতাকার? বলছে ভাই 2টি দেশের পতাকার। কার? জাপান এবং পালাও। জাপান এবং কি পালাও। তোমরা পালিয়ে যাও।